নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? গ্রেভিটা দেখে বেশ লোভ লাগছে না? এটা তৈরি কিসে জানো? পটলের বীজ দিয়ে। পটলের অনেক সময় বীজই তোমরা ফেলে দাও, খেতে ইচ্ছা করে না। হ্যাঁ, আমিও অনেক সময় রান্নার সময় এটা পটলের বীজগুলোকে বাদ দিয়ে আবার রান্নাগুলো করি, কারণ মুখে দাঁতে ভীষণ লাগে। আজ পটলের বীজ দিয়ে আর পনির দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি পটলের বীজগুলো আলাদা করে নিয়ে একটু পনির দিয়ে এটা স্মুথলি বেশ সুন্দর করে আর কি বেটে নিতে হবে, কোনো রকম যেন খিঁচ না থাকে। সুন্দর করে এটা বেটে নিলাম। এদিকে কিছুটা পনির আমি টুকরো করে কেটে নিয়েছি। পনিরের টুকরোগুলো না একটু ছোট করেই কেটে নিয়েছি। আর এদিকে একটুখানি পেঁয়াজ আর রসুন, পেঁয়াজটা খুবই ছোট করে কাটতে হবে। আর কোনো রকম মশলা কিন্তু এর মধ্যে লাগে না, তাইতে দেখো কি দারুণ সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। এখানে কিছুটা ছোট পনিরের টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। পনিরের টুকরোগুলো একটু লালচে করেই ভেজে নেবে, তাতে আর কি খেতে টেস্টটাও ভালো হয়। পনিরগুলো ভেজে তুলে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার এটা ভালো করে রসুন আর পেঁয়াজটাকে যতক্ষণ না আর কি একটু ব্রাউন কালারের হয় ততক্ষণ ভালো করে ভেজে নেব। দিয়েছি কিন্তু সাদা তেলেও রান্নাটা একদম সুন্দরভাবে, কোনো রকম মশলা ছাড়া দারুণ টেস্টি, পুরো হোটেলের একদম গ্রেভির মতো খেতে হয়। ভীষণ ভালো লাগে খেতে, তোমরা অবশ্যই একবার দেখো রান্নাটা করে। ভালো করে এবার পেঁয়াজগুলোকে আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম পনির আর পটলের বীজ দিয়ে বেটে রাখা গ্রেভিটা। এবার সুন্দর করে এটা নাড়াচাড়া করে কষতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর দেব পরিমাণ মতো চিনি। দিয়ে এবারে একটুখানি নাড়াচাড়া করে, গ্যাসটা কিন্তু অবশ্যই এই সময় সিমে রাখতে হবে, মানে নাহলে পুড়ে যেতে পারে। এবার এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে তেল ছাড়ছে। একটু ঢাকা দিয়ে এইভাবে রেখে দিলেই আস্তে আস্তে গ্রেভিটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, সাইড দিয়ে কত সুন্দরভাবে এটা তেল ছেড়ে দিয়েছে। আর পুরো একদম হোটেলের মতো, হোটেলের যে গ্রেভিগুলো আর কি তোমরা খাও, পুরো ওই রকম টেস্টও আসবে আর খেতে এরকম ধরনের হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জল বলতে যেটা আর কি মশলা ধোয়া জল, আমি সেটাই দেবো, এখানে বেশি জল দেওয়ার দরকার নেই। এটা এরকম ধরনেরই গ্রেভিটা হয়। এবার দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা, একটু ফুটে গেছে, ব্যাস তৈরি হয়ে গেল। এবার নামিয়ে নেব। কেমন লাগলো বন্ধুরা? অসাধারণ একটা রেসিপি, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। একবার ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে।